কাটার দাম পাবে ন্যায্য? এই মুড়ি কাটার দামটা পাইতেছিল, মুড়ি কাটার দাম অবশ্যই পাইতো। এই এলসিটা যদি সরকার বন্ধ করে দেয় তাহলে কৃষকও বাঁচবে, মুড়ি কাটার দামও পাবে। আচ্ছা আচ্ছা, মুড়ি কাটার দামও পাবে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে আপনার অভিজ্ঞতা শুধু একটাই বলছে যে এলসি এলসি দেশ থেকে বন্ধ হয়ে যায়। আপনার অভিজ্ঞতা বলছে এলসি বন্ধ হয়ে গেলে দাম পাবে তো? অবশ্যই পাবে। 100%। ব্যবসায়িক আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কাকা, জি, দীর্ঘদিন ধরে ব্যবসার সাথে জড়িত আছেন। হ্যাঁ, অবশ্যই। সবার আগে জানবো আপনার ব্যবসার বয়স কতদিন হয়েছে? ব্যবসার বয়স মোটামুটি 30-32। মাশাআল্লাহ, 30-32। মাশাআল্লাহ, শ্যামবাজারে? শ্যামবাজারে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কিন্তু এবার জানবো আপনার কাছ থেকে আসলে এই ব্যবসার অভিজ্ঞতা কি বলছে, এবার কি মুড়ি কাটার দাম পাবে ন্যায্য? এই মুড়ি কাটার দামটা পাইতেছিল, মুড়ি কাটার দাম অবশ্যই পাইতো। এই এলসিটা যদি সরকার বন্ধ করে দেয় তাহলে কৃষকও বাঁচবে, মুড়ি কাটার দামও পাবে। আচ্ছা আচ্ছা, মুড়ি কাটার দামও পাবে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে আপনার অভিজ্ঞতা শুধু একটাই বলছে যে এলসি দেশ থেকে বন্ধ হয়ে যায়। আপনার অভিজ্ঞতা বলছে এলসি বন্ধ হয়ে গেলে দাম পাবে তো? অবশ্যই পাবে, 100% শিওর। আচ্ছা আচ্ছা, তার মানে আমরা এখন নির্ভরশীল আমাদের দেশের কৃষকরা এলসির উপর, যে এলসি কি পরিমাণ আসতেছে, কি পরিমাণ আসবে, কি পরিমাণ বেচা বিক্রি হবে তার উপর। এলসি যদি টোটাল বন্ধ হয়ে যায় তাও উপর আল্লাহর আশীর্বাদ আমাদের দেশের পেজ দিয়া আমাদের দেশের জনগণ বাঁচবে, কোনো সমস্যা হবে না। কোনো সমস্যা হবে না? না। তার মানে আমরা এলসি থেকে একটু বিরত থাকতে হবে নাকি? হ্যাঁ, এলসি থেকে বিরত থাকতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর হচ্ছে যে এই যে মুড়ি কাটা পেঁয়াজ আপনাদের মার্কেটে যে আবাদ হয়েছে কেমন বুঝতেছেন? মুড়ি কাটা পেঁয়াজ মোটামুটি আল্লাহ দিলে আগরগুলি একটু কম আবাদ হয়েছিল, কিন্তু যেগুলি হেঁসাগুলি খুব ভালো সুন্দর ফলন হয়েছে। হেঁসা মানে কি? মানে আগে যেগুলি পাশে বুনছিল এইগুলি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর একটু জানবো যে আপনার কাছ থেকে, যেমন আমাদের দেশের সরকার, আমরা যদি শুনি যে কৃষি বান্ধব সরকার, জি, কিন্তু সেটা কি আসলে সত্য? কৃষি বান্ধব সরকার হলে তো এলসি বন্ধই করে দিত, এলসি তো আনতই না। বাইরে বহিরাষ্ট্রের কোনো জিনিসই বাংলাদেশে মনে করেন পেঁয়াজ জাতীয় জিনিস কাঁচামাল আনতো না, তাহলে তো কৃষকের বন্ধ হয়ে যেত। আচ্ছা আচ্ছা, কিন্তু সেটা তো কথায় কাজে তো মিল নেই। না, কথায় কাছে মিল নাই। আচ্ছা, যাই হোক, আমরা একটু জানবো, আমরা আশা করবো আমাদের গভর্নমেন্টের কাছ থেকে আগামী দিন যেন আমাদের কৃষকরা যেন সামনে কিভাবে আগাইতে পারে সেদিকে যেন একটু তাকায় নাকি? অবশ্যই আমরা সেটাই আশা করছি। জি। আচ্ছা, আর একটু জানতে চাইবো যে রসুন দিয়ে আসলে কি সামনে আগাইতে পারবে কাকা? না, রসুন এখন বর্তমান মনে করেন এটা পৌষ মাস আসছে, মাঘ মাসের শেষের দিকে আবার কাঁচা নতুন রসুন নাটোর, ফরিদপুর বিভিন্ন এলাকায় থেকে রসুন আমদানি হবে, কাঁচা রসুন। আচ্ছা 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 আচ্ছা, সব মিলিয়ে আজকের এই মার্কেটে এই সমস্ত রসুন নিয়ে যেই সমালোচনা ছিল সেটা তো এখন আর নেই, এবং কারণ রসুন বাজার ঠান্ডা হয়ে গেছে, আলুর বাজার এখনো একটু নতুন আলু আসাতে বাজার একটু গরম, কিন্তু কথা চলছে, কিন্তু বাজার বাড়ছে না। না, নতুন আলু আসাতে দেখেন, এই নতুন আলু অন্যান্য বছর 70, 80, 75 বিক্রি হইতো, এখন নতুন আলু 14-15 টাকা বিক্রি হচ্ছে। পুরাতন আলু মনে করেন কয়েকদিন দাম 12, 14, 15, 20 হয়ে গেছিল, এখন বর্তমান আবার 7-8 টাকা রসুন আলু, পুরাতন আলুর দাম এসে গেছে। আচ্ছা আচ্ছা, মানে সেই আলু 10 দিন শেষে সেই সহনীয় পর্যায়ে নাকি? জি, সেই সহনীয় পর্যায়ে এভাবে চলতে থাকলে কি আমরা সামনে আগাইতে পারবো কাকা? না, আলু কৃষকরা মইরা পানিও আজাইব এরকম ভাবে যদি মনে করেন আলুর দাম থাকে, তার মানে আগানোর সিস্টেম নেই? না, মানে সম্ভাবনা নেই, থাকছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, শেষ পর্যায়ে এসে আপনার কাছ থেকে জানতে চাইবো যে আমরা আজকের এই ভালো এবং মোটা পেঁয়াজগুলো কত বিক্রি চলছে? মোটা পেঁয়াজ বিক্রি হচ্ছে 70, 72 মুড়ি কাটা। আর এবং যেগুলো ছোট সেগুলো ছোট 65, 67, 68 বিক্রি চলছে। জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর আপনার এই হাতিয়া বাণিজ্যালয়তে পেঁয়াজ পাঠাতে চাইলে কিভাবে পাঠাবে কাকা? পেঁয়াজ পাঠাইতে হলে হাতিয়া বাণিজ্যালয়ের নামে মনে করেন যে 38-5 নর্থ ব্লক হল রোড, মানে শ্যামবাজার, ঢাকা, হাতিয়া বাণিজ্যালয় চালান করে পাঠাইলে এই নাম্বারে চলে আসবে। আচ্ছা, তাহলে একটু নাম্বারটা বলেন। নাম্বার 01726730792। আচ্ছা আচ্ছা আচ্ছা, 792। জি। আচ্ছা, এই নাম্বারটা না? এই নাম্বারটা হলে মিনহাজ নাম, উনি হলে আমাদের মালিক। জি, এই ব্যবসার মালিক। আচ্ছা 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 আচ্ছা, মিনহাজ ভাইয়ের ঘরে পাঠাতে পারবে না? হ্যাঁ। কাকা, বেচা বিক্রি হয় কেমন? বেচা বিক্রি ইনশাআল্লাহ অনেক ভালো। বেচা বিক্রির লগে টাকা পয়সার কোনো দিকে সমস্যা নাই, বেচার সাথে সাথে আমরা পেমেন্ট করে দিয়ে দিই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আজকে এই নতুন আলু কত বিক্রি চলছে কাকা? নতুন আলু বিক্রি হচ্ছে আপনার 14, 15, 16। আর পুরাতন বিক্রি হচ্ছে 10, 11। আবার যেগুলি মুন্সিগঞ্জ সেগুলি 8, 9।
8-9 টাকা না? জি। আচ্ছা, সব মিলিয়ে আমরা জানছি আপনারা সরকারের কাছে কি আবেদন রাখতে চান এই মুহূর্তে? অবশ্যই, এখন মানে কৃষক বাঁচাইতে হলে, ব্যবসায়ী বাঁচাইতে হলে আলুর ব্যাপারে তো আবেদন করতেই হবে। জি জি, আমাদের আমদানি কারকরা কিন্তু আসলে ওনারা কিন্তু এবছর আর সুযোগ বেশি একটা পায় না, না 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 না। কারণ ওনাদের ব্যবসায়ী কিন্তু আসলে আমদানি হুম নাকি, হুম। কিন্তু এবছর তো আসলে পারে না বেশি একটা, না না না। অন্যান্য বছর পারছে। জি জি জি। যাক, আমরা ওনাদের কাছে আমরা আশা করবো যে আপনারা চেষ্টা করবেন যেন কৃষক যেন সামনে আগাইতে পারে, হুম। আমরা সেই চেষ্টা করছি। অবশ্যই। এবং ওনারা যেন সেই কাজটাই করে যে পেঁয়াজ যেন আমদানি করার জন্য যেন কিংবা একটু কম যেন করে আমদানি, যদিও হ্যাঁ 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 হ্যাঁ। যদিও করে তাহলে একটু কম করুক, সীমিত করলে বেড়েই সবাই বাঁচবে। সবাই বাঁচবে। আর কৃষকের কথা হচ্ছে আমাদের আমদানি কারকের কাছে আমাদের আবেদন একটাই, কারণ ওনারা চাইলে কিন্তু পারমিশন পাওয়া যাচ্ছে। আমদানিকারকের কাছে তো চায়া কোনো লাভ নাই, সরকার যদি বন্ধ করে দেয় তাহলে আমদানিকারকরা এমনি বয়ে থাকতে হবে। কাকা, আমি যদি আপনার কাছে না যাই, আপনার পেঁয়াজ কি ধরেন আপনি পেঁয়াজ বিক্রি করছেন, জি। এখন আমি যদি আপনার কাছে যে না পেঁয়াজ কিনতে যাই, তাহলে কি আপনি আমাকে পেঁয়াজ বিক্রি করতে পারবেন? না 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 না। তাই সেই কারণে কৃষক বলছে, সেই সাপেক্ষে বলছে যে আমাদের আমদানি কারকরা যদি পেঁয়াজ আমদানি করতে চায় অবশ্যই একটু দয়া করে আমাদের দিকে তাকিয়ে একটু কম আমদানি করে, আর যদি বেশি করতে মন চায় তাহলে হালি পেঁয়াজ সিজন যেন করে, মুড়ি কাটার সিজন। মুড়ি কাটার সিজনে কি অনেক লস হয় হ্যাঁ হ্যাঁ, মুড়ি কাটা সিজনে লস হয়। আচ্ছা আচ্ছা, আর এই পেঁয়াজ নাকি ডাইরেক্ট নাকি মানে পেঁয়াজ থেকে হয়? জি জি, এটা পেস্ট থেকে হয়, বীজ থেকে হয় না। আলি পেস্টে মনে করেন ওই বীজ রোপণ করে বীজের থেকে চারা হয়, সেই চারা লাগালে এগুলি বলে আলি, আর এগুলি বলে মুড়ি কাটা, পেঁয়াজের থেকে পেঁয়াজ লাগাইলে পেঁয়াজ হয়, সেটাকে বলে মুড়ি কাটা। জি। আচ্ছা আচ্ছা, বাজারের পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? বাজার পরিস্থিতি মোটামুটি মানে ভালো আমদানি আছে, দেশি মাল এলসিও টুকটাক আমদানি আছে, এই মুড়ি কাটাও ভালো আমদানি আছে। আচ্ছা আচ্ছা, তাহলে আমাদের অভাবটা কি কাকা? না, অভাব তো নেই এখন, অভাব কিসের অভাব? পেঁয়াজের মনে করেন যে ওই যেমন আগে 180, 90, 10, 20 ছিল, এখন তো মোটামুটি 60, 65, 70 এগুলি একটা সীমিত বাজারের মধ্যে এসে গেছে। আচ্ছা, তার মানে আমাদের কোনো অভাব নেই। না না না। কিন্তু তারপরে আমরা অভাবী হয়ে পেঁয়াজ আনছি। হ্যাঁ অবশ্যই, মানে অভাবী দেখে সরকার মনে করছে 150-200 টাকা কেজি হবো, এলসি আইনে কৃষককে বাজারটা থামা দেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তার মানে সে 100-200 টাকাতে হয় নাই। না না না, সর্বোচ্চ পুরাতন পেঁয়াজ 135 টাকা গিয়েছিল। হ্যাঁ হ্যাঁ, আর ওই সীমিত কয়েকদিন ছিল আর কি। আর মুড়ি কাটা সর্বোচ্চ কত গিয়েছিল? মুড়ি কাটাও 100 টাকা হয়ে গেছিল, 105 টাকা, 100 টাকা। কিন্তু দেখেন কাকা, আমরা এমন এক দেশে বাস করি যে আমরা এলসির কথা শুনলে বাজার কমে 10 থেকে 20 টাকা, আর আসলে 30 টাকা। আসলে 30 টাকা। তো এইভাবে যদি কমে তাহলে এটা আমাদের মনোবল আমরা নিজেরা হারাচ্ছি, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমাদের মনোবল শক্ত রাখতে হবে যে এলসি আসলে আসুক। হ্যাঁ, আর দেখি আমাদের তো দেশে পেঁয়াজ আছে, অবশ্যই, তাই না? কারণ আমরা এই দেশের নাগরিক, আমাদেরকে সরকার চাইলেও ফালাইতে পারবে না। না না না, আমাদের আগে এইটা ভরসা রাখতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমরা তো সেদিকে তাকাই না তাকাই, হাই এলসি তে আসছে, হাই মানে একেবারে দাম কমে হতাশ হয়ে যায়। হতাশ। মানে কৃষকরা পেঁয়াজ নিয়ে আসে আর চিন্তিত, টাকা পায় চিন্তিত, সার বিষের দিকে চিন্তিত। তাহলে কি কৃষকেরা সে চিন্তিত আর শেষ হবে না? চিন্তাগ্রস্ত সবসময় থেকে যাবে না, থাকবে কেন? এলসি বন্ধ হয়ে গেলে কৃষক টুকটাক যাই হোক না কেন বিক্রি করে, মনে করেন যে 1 বিঘা জমিনে যদি আপনার 2 লাখ টাকা খরচ হয়, 2.5 লাখ টাকা বেচতে পারলে কিছুটা তো প্রফিট হবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ।